আসসালামু আলাইকুম। সূর্যটা এখন একটু উপরে উঠেছে, চারপাশে নরম আলো ছড়িয়ে পড়েছে, মাটির গন্ধে ভরে গেছে বাতাস, গরুর ঘন্টা বাজছে দূরে কোথাও, আর গাছের ডালে ডালে পাখিরা কিচিরমিচির করছে, যেন সকালটা আপন মনে গান গাইছে। আমি হাঁটছি আমার জমির দিকে, ধান কাটা শেষ, এখন সেই জমিতে শুরু হবে রসুন রোপণ। প্রথমেই পানিটা স্প্রে করে নিলাম পুরো জমিতে, যাতে আগাছা বা পোকামাকড় কিছুই না থাকে, মাটি থাকে পরিষ্কার। বস্তার মধ্যে সারগুলো দলা পেকে ছিল, তাই একটা ইট দিয়ে দলাগুলো ভেঙে নিলাম। তারপর 4 রকমের সার মিশিয়ে দিলাম। আমার 4 রকম সারের মধ্যে ছিল পটাশ, জিপসার, টিএসপি আর আবিদান। এই সারগুলো মাটিকে শক্ত করে, ফসলের গাছকে দেয় পুষ্টি। আমি সব সারগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর পুরো জমিটাতে ছিটিয়ে দিলাম। পুরো জমিতে সারগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি রসুন লাগানোর জন্য রসুনের কোয়াগুলো যত্ন করে মাটিতে পুঁতে দিচ্ছি। প্রতিটা কোয়ায় যেন লুকিয়ে আছে ভবিষ্যতের আশার স্বপ্ন। অনেকে ভাবে মাঠে কাজ করা শুধু পুরুষদের জন্য, কিন্তু আমি বিশ্বাস করি মাটির কাজে কোনো লিঙ্গ নেই। আমরা মেয়েরাও পারি ফসল ফলাতে, ঘাম ঝরাতে এবং নিজের হাতে নতুন জীবনের গল্প লিখতে। সবশেষে খড় দিয়ে ঢেকে দিলাম পুরো জমিটা, যাতে মাটির আর্দ্রতা ঠিক থাকে, সূর্যের তাপে মাটি শুকিয়ে না যায়। রোদ হালকা গরম, ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু মন ভরে যাচ্ছে এক অদ্ভুত শান্তিতে। জমির কাজ শেষ করে ফিরে এলাম বাড়ি। হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিলাম। তারপর রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে ময়দা, লবণ, চিনি, ডালডা আর পানি মিশিয়ে ডো তৈরি করলাম। নরম ডোটা ছোট ছোট লাচি কেটে নিলাম। এখন পাতলা পাতলা অনেকগুলো রুটি বেলে নিলাম। একটা বাটিতে সামান্য ময়দা আর পানি গুলে নিলাম এবং সবগুলো রুটি তৈরি হয়ে গেলে এখন রুটিগুলোর মাঝে গোলানো আটা দিয়ে একটার পর একটা স্তর করে নিলাম। সবগুলো তৈরি হয়ে গেলে বড় রুটি বেলে ফর্মা দিয়ে ফুলের মতো কেটে নিলাম। তেল গরম হয়ে গেলে ভাজতে শুরু করলাম। রুটি ফুলে উঠছে, রং নিচ্ছে সোনালি। চিনি গলিয়ে শিরা বানিয়ে গরম গরম ঢেলে দিলাম খাসা রুটির উপর। জমির পাশে বসে আমি সেই খাস্তা রুটি মুখে দিলাম, এক কামড়েই গলে গেল। জীবনের আসল আনন্দ এখানে। সবশেষে একটা জিনিসই বুঝলাম, যে কাজই করি না কেন কোনো কাজই ছোট নয়। ফসল ফলানো হোক বা রান্না করা, দুটোই মানুষের জীবনের অংশ।